এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নতুন আপডেট আছে আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়াতে পরিবর্তন শুরু হচ্ছে, 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু হবে, পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে 48 ঘন্টা পর থেকে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, বর্ষা কবে থেকে শুরু হচ্ছে জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে নতুন আপডেট আসছে সেইটা প্রথমে আমরা দেখে নেব কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 12 জুন বৃহস্পতিবার রাত্রিকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব বর্ষা কবে আসতে পারে, পাশাপাশি নতুন কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 48 ঘন্টার মধ্যে অর্থাৎ শনিবার রবিবারের মধ্যে আরও বেশ কিছু অংশে প্রবেশ করতে পারে, মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশে প্রবেশ করতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, এমনটাই কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে, এবং এই ঘূর্ণাবর্তের জন্য এখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এইদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তো সতর্কবার্তায় কী বলা হয়েছে আমরা দেখে নেব। পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে কি বলা হচ্ছে। তো ইস্ট ইন্ডিয়া পূর্ব ভারতের দিকে 16 জুনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 16 জুনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, কিন্তু 16 জুনের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ সোমবারের পর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হেভি রেনফল, ভারী বৃষ্টিপাত থাকবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 16 তারিখ ও 17 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ বর্ষা কিন্তু ঢুকে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গেও 15 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যেটা আপডেট আসছে 14 থেকে 15 তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, এমনটা কিন্তু আপডেট আসছে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আটকে রয়েছে, বাংলাদেশের দিকে আটকে রয়েছে, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত প্রবেশ করেনি। তবে যেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট আসছে, যে নতুন আপডেট আসছে, সেখানে কিন্তু বলা হচ্ছে 48 ঘন্টার মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। পাশাপাশি আরও একটি নতুন আপডেট আছে, 16 তারিখ ও 17 তারিখ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আরও বলা হচ্ছে 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু হবে। শুক্রবার পর্যন্ত গরম ভাব থাকবে, ভ্যাপসা গরম থাকবে। শুক্রবার বিকেলের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমতে শুরু হবে, এমনটাই আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। 13 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের 6 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে জলপাইগুড়ি জেলাতে আগামী 24 ঘন্টা শুক্রবার দিন বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, বিক্ষিপ্ত হবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। তারপরে 24 ঘন্টা অর্থাৎ 14 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে 14 তারিখ শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকেও বলা হচ্ছে 15 তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরে বলেছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে 14 তারিখ শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুটি জেলাতে 14 তারিখ শনিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শনিবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না, মূলত উপকূলবর্তী জেলাগুলিতে আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। শনিবার দিনও দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে না, কিন্তু রবিবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। ওই শনিবার রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, কারণ শনিবার রবিবারের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি 15 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে বলেছে 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 15 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু হয়ে যাবে। 15 তারিখ রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে 2 মেদিনীপুর আর 2 24 পরগনা এই দুই জেলাতে 15 তারিখ রবিবার দিন
বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে 15 তারিখ রবিবার দিন সন্ধ্যে রাতের মধ্যে, এমনটা কিন্তু আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং তারপর 16 তারিখ অর্থাৎ সোমবার দিন থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 16 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গে তেমন কোনো বেশি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে না, শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 তারিখ সোমবার দিনও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে 16 তারিখ সোমবার দিন থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী 4 জেলাতে 2 মেদিনীপুর আর 2 24 পরগনা, তার সঙ্গে দিকে হাওড়া কলকাতায় 16 তারিখ অর্থাৎ রবিবার দিন বিক্ষিপ্ত হবে একটু বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মোটামুটি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 15 তারিখ অর্থাৎ রবিবার দিন থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বদল হতে শুরু করবে। তারপর 16 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই যে পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন 17 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি আর কিন্তু থাকবে না। মঙ্গলবার দিন থেকে আর বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে না, শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বজ্রপাত থাকবে না, উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 17 তারিখ মঙ্গলবার দিন। পাশাপাশি 18 তারিখ অর্থাৎ বুধবার দিনও উত্তরবঙ্গের সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। শুক্রবার দিন 13 তারিখে সকাল থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে, কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলিতেও শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতেও বিক্ষিপ্ত হবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টা শুক্রবার দিন। তবে শুক্রবার দিনের পর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে বদল হয়ে যাবে, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। তো শুক্রবার দিন 13 তারিখে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশেরও একই উপকূলবর্তী বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি। চট্টগ্রামের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, তবে উত্তর বাংলাদেশ আর উত্তরবঙ্গে একদমই কিন্তু ফাঁকা থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন। তারপর আমরা চলে যাব তারপরের 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন চলে যাব। শনিবার দিন 14 তারিখে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে। শনিবার দিন ভোররাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকেও শনিবার দিন ভোররাতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি এই বৃষ্টিপাত একদম শনিবার দিন সকাল পর্যন্ত থাকছে। তারপর শনিবার দিন দুপুরের পর থেকে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত একটু বেশি থাকছে। 14 তারিখ অর্থাৎ শনিবার দিন আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ। 14 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বেশি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই দিকেও শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ পুরো পরিষ্কার থাকবে, উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার দিন থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পরবর্তী অর্থাৎ 15 তারিখ রবিবার দিন আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে এবং 15 তারিখ রবিবার দিন থেকে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার দিন থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। পাশাপাশি নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও রবিবার দিন 15 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 16 তারিখ অর্থাৎ সোমবার দিন
সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার দিন থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো রবিবার থেকে আস্তে আস্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার দিন দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে লাগাতার দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ সোমবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশে সোমবার দিনও ভারী বৃষ্টিপাত থাকছে এবং তারপর মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গাতে কিন্তু মঙ্গলবার দিন একদমই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার পাশাপাশি পরের দিন অর্থাৎ 18 তারিখ বুধবার দিনও দুই বঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 19 তারিখ 20 তারিখ এই সময় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে এবং এই ভারী বৃষ্টিপাত টানা দেখতে পাচ্ছেন 20, 21, 22, 23, 24, 25, 26 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপাতত ভারী বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি সেই সময় কিন্তু একটা নিম্নচাপও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শনিবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে, যে কারণে ওই শনিবার থেকে রবিবারের মধ্যে অর্থাৎ 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বর্ষা কিন্তু প্রবেশ করবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে নতুন আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।